এভাবেই লিচুর থোকা নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন নাটোরের লিচু ব্যবসায়ীরা। এমনকি আড়ত ও বাজার জুড়ে স্তূপ করে রাখা হয়েছে রসালো সব লিচু। এসব টকটকে লাল গোলাপি বর্ণের লিচু প্যাকেটজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। অন্যদিকে বাজারের মধ্যে রীতিমতো হাঁক ডাক দিয়ে লিচু বিক্রি করছেন পাইকারি বিক্রেতারা। মাল কেনা বেচা হচ্ছে 2400, 2500, 2600, 1000, 1100, 1000, 1100 ফ্রি। আমার এখানে মাল কিনবেন অনেক ভালো। লিচু আহরণ শুরু হতেই দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন আড়তগুলোতে। এখানকার লিচুর মান এবং স্বাদ ভালো বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। এখানকার লিচুটা সুস্বাদু ভালো, কালার ভালো, কাস্টমারও চাইতে আছে, আমরা এই জন্য এখানে করি। মানে কাস্টমার যেখানকার মালটা চাই আমরা ওখানকার মালটা দেই বা করি। আর এখানকার মালটা অন্য অন্য জায়গার মালটা পোকা, এখানকার মালটা পোকটোক নাই, বা খাই দেওয়া ভালো বা চাই দেওয়া ভালো। শিলা বৃষ্টি হওয়ার কারণে এবার অতিরিক্ত 1 থেকে 1.5 কোটি টাকার কাজ প্রতিদিন সবাই মিলে আমরা এই প্রতিটি আড়ত মিলে আমরা এরকম কাজ হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকার। মানভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2200 থেকে 3200 টাকা পর্যন্ত দরে। তবে গত বছরের তুলনায় এবারে লিচুর দাম একটু বেশি বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। এখান থেকে আসছি লিচু নিয়ে যাওয়ার জন্য। নাটোরের লিচুটা খুব বিখ্যাত এবং রসালো, খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু, যার জন্য এখান থেকে নিয়ে আমরা বিভিন্ন জেলায় বিক্রি করি। তার জন্য আসছি এখান থেকে লিচু নিয়ে নেওয়ার জন্য। কিন্তু লিচুর দামটা একটু চড়া। আমি ব্যবসা করি, নোয়াখালী মাল পাঠাই, এই জায়গায় দেখ কিনি, কিন্তু এবার পড়তা পড়ছে না। নোয়াখালী পাঠাই, নোয়াখালী বাজার ভালো পাওয়া যায়। এবার এই জায়গায় চড়া বাজার, ওই জায়গায় বাজার বেশি চড়া না। কারণ 100 লিচু মানুষ 300 টাকা হলে কিনা খাইতে পারে, কারণ আমরা এই জায়গাতে কিনতে হয় 300 টাকার উপরে। আর ওই জায়গায় যে 320-30 টাকা বিক্রি হয়, কিন্তু আমাদের লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না। এবছর তীব্র তাপদাহের কারণে লিচু ঝরে যাওয়ায় ফলন কম হয়েছে। সেই অনুপাতে বাজারে দাম কম পাওয়ায় কিছুটা হতাশায় ভুগছেন লিচু চাষিরা। প্রত্যেক বছরের চেয়ে এবছরে বাগানে মালের সংখ্যা খুবই কম, সেই হিসাবে আমরা ঠিক মতন দামও পাচ্ছি না। বছরে বছরে অনেক মাল থাকে, এবছরে মাল কম। যে বাগানে 1 লক্ষ মাল পাই, সেই বাগানে এবছরে 20,000 মাল পাই জুলুম। তাও মালের সংখ্যা মানে ছোট ছোট মাল, আবার বৃষ্টি বাদল নাই, মালও ছোট হচ্ছে, বেশি বাড়তেছে না। নানান রকম সমস্যা। আমি এখানে লিচু নিয়ে এসেছিলাম, আজকে বিক্রি করছি আমি হলো 2200 টাকা হাজার। আর গতকাল নিয়ে এসেছিলাম, বিক্রি করছি হচ্ছে আমি 2300 টাকা হাজার। আমার বাড়ির বাগান, আমার নিজস্ব জমির বাগান। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই নাটোরের অন্য উপজেলা বাদেও গুরুদাসপুর উপজেলার বেরগঙ্গারামপুর লিচুর আড়তে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার লিচু বেচা কেনা হয়। তবে এবার খরা এবং তাপদাহের কারণে নাটোরের বাগানগুলোতে লিচুর ফলন কম হয়েছে বলে দাবি আড়তদারদের। প্রায় 20-25 জেলা থেকে ব্যাপারীগণ আসে, তারা তাদের ইচ্ছা মতো দেখে শুনে মানে খুব সহজ মূল্যে আর কি মালগুলো পায়। আর এখানে আমাদের গ্রামের অনেক কর্মচারী লেবার যারা আছে, তারা মানে তাদের মানে একটা কর্মজীবী, তার একটা মানে টাকার ইনকাম হয়। আর প্রতিদিন যে পরিমাণ মাল বিক্রি হয়তো, একসময় আমাদের এত পরিমাণ ভিড় ছিল যেখানে বাজারে মানে সবসময় পাহারাদার থাকতো, পুলিশ প্রশাসন দিয়ে ভরপুর ছিল। কিন্তু শিলাবৃষ্টির কারণে, অতি খরা শিলাবৃষ্টির কারণে একেবারে এবছর আমাদের মানে অতি দাবদাহ মানে গরমের জন্য লিচুর সব কিছু নষ্ট হয়ে গেছে, যার কারণে বেচা কিনা আছে ইনশাআল্লাহ, কিন্তু বিগত বছরের তুলনায় খুবই কম। প্রতিদিন আমাদের এই মোকামে আমাদের ঘরে যেরকম 10-15 লক্ষ করে মাল হতো, সেই ক্ষেত্রে মানে এবার হাফ। এখন আশা করছি তারপরে মোটামুটি যে দামটা আছে কৃষক আর কি বাঁচবে। এবার নাটোরে 916 হেক্টর জমিতে চাষ করা হয়েছে লিচু। এর মধ্যে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় বাগাতিপাড়া এবং গুরুদাসপুরের বিভিন্ন বাগানে। এ জেলায় মুজফ্ফর জাতের লিচু উৎপাদন বেশি ভালো হয় বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। তিনি আরও জানান, খরায় লিচুর স্বাভাবিক ফলন ঠিক রাখতে চাষিদের যথাসময়ে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছে কৃষি বিভাগ। লিচু একটি অর্থকরী মৌসুমি ফল। নাটোর জেলায় 915 হেক্টর জমিতে এবছর লিচু আবাদ হয়েছে। এই জেলায় যে সমস্ত লিচু আবাদ হয়, ওই জাতগুলোর মধ্যে মুজফ্ফরপুরি বা গুটি, বোম্বাই এবং চায়না 3 অন্যতম। 20 মে থেকে লিচু সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার তীব্র তাপদাহ ছিল। এই তীব্র দাবদাহের কারণে ফল কিছুটা ঝরে পড়লেও যাতে কৃষকেরা
এই উৎপাদন থেকে ন্যায্য দাম পায়। এই জন্য কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। এখন কৃষকেরা লিচুর ন্যায্য দাম পাচ্ছে এবং আমার বিশ্বাস তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে।